সবাইকে নমস্কার। ভয়েস অফ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বর্তমান যিনি ধর্মমন্ত্রী রয়েছেন, তার একটা বক্তব্য আপনারা সকলে অবগত। গত কিছুদিন আগে তিনি একটু টেকনিক্যালি একটা কথা বলেছিলেন সংবাদ সম্মেলনের মাধ্যমে। তিনি বলেছিলেন যে, বাংলাদেশের সংখ্যালঘুরা যদি নির্যাতনের শিকার হয়, তাহলে তিনি স্ব-ইচ্ছায় প্রয়োজনে তার যে ধর্মমন্ত্রীর যে মানে পদ, সেই পদ থেকে তিনি পদত্যাগ করবেন। এবং এই কথাটা বলার পরে আমরা বলেছিলাম যে, আসলে এটা হচ্ছে একটা টেকনিক্যালি অ্যান্সার দেওয়া এবং এই কথাটা বলে আসলে বাংলাদেশে যে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে, সেই বিষয়টাকে এড়িয়ে যাওয়া বা এটাকে অস্বীকার করা এবং সেটা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন। ধরুন আমরা এই আমাদের যে বর্তমান ধর্মমন্ত্রী রয়েছে, আমরা তার কথাটাকে পজিটিভলি নিচ্ছি। অর্থাৎ তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে খুবই দৃঢ় মানে তিনি এবং খুবই আরকি কঠোর। অর্থাৎ তিনি চান যে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ থাকুক। তো যদি সেটাই হয়ে থাকতো বা যদি তার চেতনাটা পজিটিভলি হতো, তাহলে এই যে বাংলাদেশের হিন্দুদের ধর্মীয় স্বাধীনতাকে যে খর্বিত করা হলো বা ধর্মীয় অধিকার থেকে যে তাদেরকে বঞ্চিত করা হলো, এরপরেও আমরা মাননীয় ধর্মমন্ত্রীর কোনো বক্তব্য শুনলাম না কেন? আপনারা জানেন যে রংপুরের গাইবান্ধার পলাশবাড়ীতে আমাদের হিন্দুদের একটি আ ধর্মীয় মন্দির, সেই মন্দিরের রাম প্রতিমাকে কেন্দ্র করে সারা দেশে এই উগ্র ধর্মান্ধ মৌলবাদী জঙ্গিরা যেভাবে সন্ত্রাসযজ্ঞ চালিয়েছে বা যেভাবে ধর্মীয় কটূক্তি করেছে, সেই ভিডিও ফুটেজগুলো আপনারা সকলেই দেখেছেন এবং সবচেয়ে বড় কথা ইতিমধ্যে সরকার থেকে নাকি একটা ঘোষণা দেওয়া হয়েছে যে সেখানে কোনো রাম প্রতিমা নির্মাণ করা হবে না। অর্থাৎ সেটাকে আপাতত স্থগিত করা হয়েছে। পারতপক্ষে এটা আপাতত মনে হলো, এটা কিন্তু আসলে আপাতত না। এটা হচ্ছে স্থায়ী। অর্থাৎ সেই গাইবান্ধার পলাশবাড়ী সেই মন্দিরে আর কখনোই রাম প্রতিমা নির্মাণ করা হবে না বা সেটা হতে দেওয়া হবে না। এই মৌলবাদীরা কখনোই সেটা হতে দিবে না। তো এই যে ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ, ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া, ধর্মীয়ভাবে কটূক্তি করা, প্রকাশ্য দিবালোকে হিন্দুদের দেশ ত্যাগ করতে মানে ভারতকে টেনে নিয়ে এসে হিন্দুদের বিরুদ্ধে নানা রকম meticulous ডিজাইন অনুযায়ী ষড়যন্ত্র সাজানো। এই সবকিছু কিন্তু এই উগ্রবাদী, মৌলবাদী সন্ত্রাসীরা করতেছে এবং সেদিক থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা আমাদের সেই মাননীয় ধর্মমন্ত্রীর কিন্তু কোনো বক্তব্য দেখলাম না। অর্থাৎ দেখুন, ধর্মমন্ত্রী হিসেবে উনার তো বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের, প্রত্যেকটি জাতির, প্রত্যেকটি জনগোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেটা কি তিনি করতে পেরেছে? যেহেতু তিনি এখন পর্যন্ত কোনো বক্তব্য প্রদান করেন নাই এবং এখন পর্যন্ত তার আমরা কোনো ভূমিকা এই বিষয়ে দেখি নাই। সেক্ষেত্রে এটাই স্পষ্ট হয় যে তিনি কিছুদিন আগে যে বক্তব্যটা দিয়েছেন যে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে তিনি স্বইচ্ছায় পদত্যাগ করবেন, তাহলে অবশ্যই তার পদত্যাগ করা উচিত। অন্যথায় বাংলাদেশের সংখ্যালঘুরা এটা স্পষ্ট হবে যে এটা ছিল তার একটা meticulous প্ল্যান বা একটা meticulous পরিকল্পনা। যেই বক্তব্যটা দিয়ে তিনি মূলত বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আমরা মাননীয় ধর্মমন্ত্রীর প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলতেছি যে বাংলাদেশের সংখ্যালঘুদের, বাংলাদেশের হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় অধিকার প্রতিনিয়ত কেড়ে নেওয়া হচ্ছে। তাদেরকে যে তাদের যে ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় অধিকার সেই জায়গা থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং এরপরও আপনার এই নীরব দর্শকের ভূমিকা এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সরকার, বিশেষ করে আপনারা দেশের প্রত্যেকটি জনগোষ্ঠীর, প্রত্যেকটি জাতির ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় অধিকার নিশ্চিত করার জন্য অনতিবিলম্বে গুরুত্বপূর্ণ বা দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবেন। এই প্রত্যাশা রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।